ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বোনের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন চিকিৎসার প্রয়োজন, তো এই খরচ বহন করা তার পক্ষে সম্ভব না। তো তিনি বলছেন যে হারাম পথে যদি আমি উপার্জন করি তাহলে এটি ঠিক হবে কিনা, কারণ উনি বলছেন যে আমি শুনেছি যে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ আছে, তো এখন আমি এটা পারি কিনা। প্রথমত বলবো যে আপনি বলেছেন যে এটা জাল জয়ীফ হাদিস কিনা, এটা হাদিস মানে জাল জয়ীফ না, এটি সঠিক কথা। পবিত্র কোরআনেও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা মাদতুরতুম ইলাইহি, যদি তোমাদের মানে মানে অবস্থা এতই সংকটাপন্ন হয় যে বাধ্য হও, তোমরা যদি বাধ্য হও তাহলে তোমরা খেতে পারো। তো এখানে বাধ্য দরুরা যেটা, যে জীবন নাশের আশঙ্কা থাকে, যেমন কেউ ক্ষুধার্ত, খাবার কিছু নেই, না খেলে মারা যাবে, কিন্তু এমন সময় হয়তো হারাম কোনো খাবার যেমন শুকরের গোস্ত তার ভাগ্যে জুটেছে, তখন এটা দিয়ে সে যতটুকু জীবন বাঁচাতে যতটুকু প্রয়োজন ততটুকু সে খেতে পারে। এটা হলো জরুরি অবস্থা। এখন আপনি যেটি বলেছেন, আপনার প্রশ্নের উত্তরের আগে আমি এখানে বলি যে ওলামা ইকরাম এখানে 2টি শর্ত দিয়েছেন যে হারাম খাওয়ার ক্ষেত্রে জরুরি অবস্থায়। প্রথম হলো যে ওই হারাম ছাড়া আপনার অন্য কোনো পথ নাই, ওই হারাম উপার্জন ছাড়া আপনার অন্য কোনো বাঁচানোর অন্য কোনো পথ নাই, এটা একটা প্রথম শর্ত। দ্বিতীয় হলো যে ওই মানে যেটি আপনার বাঁচার যে বিষয়টি, অর্থাৎ আপনাকে নিশ্চিত হতে হবে অথবা আপনার প্রবল ধারণা হতে হবে যে আপনি যদি এই হারামটা ব্যবহার করেন তাহলে জীবন রক্ষা পেতে পারে, জীবন রক্ষা পেতে পারে। তো এখানে তো আসলে মানুষের জীবনের তো কেউ গ্যারেন্টি দিতে পারবে না, যে সুস্থ মানুষও তো মারা যেতে পারে, সেটা কথা না। তবে মানে ডাক্তারদের কথা থেকে বোঝা যাবে যে কতটুকু তারা সম্ভাবনা বলে যে প্রবল ধারণা আছে কিনা সেক্ষেত্রে, নাকি ক্ষীণ একেবারে ধারণা। ওলামা ইকরাম বলছেন, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন, যদি সন্দেহ হয়, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, মানে তখন এই অবস্থায় এটা হারাম দিয়ে বৈধ হবে না, হারাম দিয়ে তখন বৈধ হবে না, বরং তার মানে প্রবল ধারণা থাকতে হবে অথবা নিশ্চিত হতে হবে যে এটা দ্বারা সম্ভব, এটা দ্বারা তাকে বাঁচানো সম্ভব, এটা হতে হবে। যদি সন্দেহ থাকে, আমি আবার বলছি, উনি বলেছেন যে যদি সন্দেহ থাকে তাহলে এটা হারামটা ব্যবহার করা যাবে না, বরং প্রবল ধারণা হতে হবে অথবা নিশ্চিত হতে হবে। তো এটি হয়তো আপনি অনেকে বলবেন যে এটা মানুষের জীবন নিয়ে প্রবল ধারণা বা সন্দেহ নিশ্চয়তা দেওয়া যাবে কিনা। তবে এটা ডাক্তাররা এটা বলতে পারে যে একটা মানে সম্ভাবনা, বেশিরভাগ সম্ভাবনা তারা বলে যে বাঁচানো যেতে পারে বা কিছু। তো যাই হোক, এই 2টি সত্য। এখন আপনি এই 2টি সত্য দিয়ে খেয়াল করুন। প্রথম সত্য যেটি, আচ্ছা দ্বিতীয় সত্য নিয়ে আলোচনা করি। এখন আপনি দেখবেন ডাক্তাররা কতটুকু নিশ্চয়তা দিয়েছে আপনার মানে চিকিৎসার ক্ষেত্রে, এটা আপনার দেখার বিষয় রয়েছে। আর প্রথম সত্য যেটি, অর্থাৎ অন্য কোনো মাধ্যম নেই। এখানে ঘটনা হলো যে আপনি বলেছেন যে ওই হারাম ছাড়া আপনার পক্ষে বিয়ার করা সম্ভব না। এখন দেখতে হবে যে আপনার কাছে বাস্তবিক ক্ষেত্রে অন্য কোনো সম্পদ আছে কি না। দেখুন, এটা এ বিষয়ে আপনি আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। তারপরে অতঃপর আপনি জানেন আপনার সম্পদ কতটুকু আপনার সক্ষমতা রয়েছে। আপনার কাছে এটা ছাড়া, আপনার এই পথ ছাড়া অন্য কোনো মানে সুযোগ আছে কি না, সেটা আপনার সেটা আপনি আপনি ভালো জানেন, সেটা আপনি ভালো জানেন। আমরা তো আর সেটা জানছি না, বা আমার পক্ষে জানা সম্ভব না আপনার কতটুকু সাধ্য রয়েছে বা কতটুকু লাগবে, সেটা আপনি ভালো জানেন। তারপরে এখানে আরেকটা বিষয় রয়েছে যে আপনার মানে কোনো সম্পদ নেই, অন্য কোনো জমি কিনা কোথাও বা কোথাও, সেটা তো বিক্রি করে আপনি পারেন। তারপরে হতে পারে, জানি না আপনার পিতা বেঁচে আছে কিনা, বা বেঁচে না থাকলে আপনার বোনের কোনো সম্পদ আছে কিনা। অনেক সময়, আমি আপনাকে বলছি না, অনেক সময় অনেকে এই এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও মানে মানে বলে থাকে যে ওটা কোনো সম্পদ হিসেবে ধরতে চায় না, এই জমিটা বা অন্য কোনো বাড়ি বা যেটাই হোক না কেন। তো আপনার যেটা এক্সট্রা, যেটা আপনার জরুরি না, যেটা যে বাড়িতে আপনি থাকবেন সেটা তো লাগবেই বাড়ি বসবাসের জন্য, কিন্তু হতে পারে আপনার কোনো অন্য কোনো কোথাও বাড়ি আছে বা ভূমি আছে, জমি আছে, বা যেখানে অন্য কোনো সম্পদ আছে যেটার মাধ্যমে আপনি সেটা করাতে পারেন, সেটা অনেকে সুযোগ থাকা সত্ত্বেও করে না। এখন আপনি জানেন আপনার কতটুকু আছে। এখন এ বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এবং এরপরেও যদি আপনি বলেন না আমার কিচ্ছু নাই,
আমার কিছুই নাই, আমার হারাম ছাড়া আমার কিচ্ছু নাই, আমি শুধু খাই, যেটুকু ইনকাম করি আর খাই, আমার পরিবারও তাই, এছাড়া আমাদের কিচ্ছু নাই, কোনো জমি নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, এটাও যদি আপনি বলেন, তবুও বলবো এখানে আরেকটা আপনার সুযোগ আছে, সেটা হলো ঋণ করার আপনি করতে পারেন, এক্ষেত্রে এটা এই সুযোগও আপনার নিতে হবে। মানে এক্ষেত্রে এগুলো দেখুন, এগুলো দিনই বিষয়, হালাল হারামের বিষয়, এখানে বিষয়গুলো এত সহজ না। আল্লাহ তাআলা বলেছেন বলে আমি দলিল দিয়ে দিলাম, অনেকে এই আয়াতগুলোর অপব্যবহার করে থাকে, এই বিধানগুলোর অপব্যবহার করে থাকে, সেজন্য এত এত সতর্কতা। আপনি আমাকে বললেন যে আমার পক্ষে এটা সম্ভব না, আর আমি শুনেছি হারাম ছাড়া হারাম দিয়ে জীবন বাঁচানো যায়, আর আমিও ফতোয়া দিয়ে দিলাম আপনার কোরআনের আয়াত দিয়ে, হ্যাঁ কোরআনের আয়াত আছে, আপনি এখন পারেন এমন করতে। না, এত সহজ না বিষয়গুলো। ওলামা ইকরাম এই বিষয়ে কি বলেছেন, এগুলোর সব কিছু নীতিমালা আছে। আর শরীয়তে আপনার হারাম খাওয়া যেটুকু, যে মানে সংকটময় অবস্থায়, বাধ্যগত অবস্থায় খাওয়ার যেটি আছে, সেটি হলো যতটুক সম্ভব ততটুক, এবং আরও কিছু নীতিমালা রয়েছে। সেজন্য বলবো যে এখন দেখুন আপনার সক্ষমতা কতটুকু, এবং আপনার যদি অন্য কোনো সুযোগ থাকে সেই সুযোগ ব্যবহার করুন, অথবা আপনি নেন, তারপরে সেটা শেষ অবস্থায় যখন, সেজন্য আগে বলবো যে এই বিষয়গুলো আগে আপনি করেন, মানে সব কিছু আপনাকে এগুলো বুঝতে হবে, তারপরে তখন আপনি অন্য সিদ্ধান্ত নেবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।